Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে আমরা লক্ষ্য রেখে যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেটা আজকে ক্লাস নাম্বার 36, অর্থাৎ এর আগে আমি 35টা ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। সেখানে WB টেট 2022 ইন্টারভিউর যে প্লেলিস্ট সেখানে কিন্তু পেয়ে যাবে এবং আজ থেকেই কিন্তু 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করো, কারণ প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা প্রশ্ন 2017 থেকে নেওয়া। যারা 17তে ইন্টারভিউ দিয়ে এখন চাকরি করছে তাদের থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্ন এবং সাথে তার অনুকরণে কিছু প্রশ্ন, এবং ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু রয়েছে ক্লাসের মধ্যে। আবার রয়েছে বিভিন্ন যে শিক্ষা কমিশন রয়েছে, নিপুণ ভারত মিশন রয়েছে, NCF রয়েছে, অর্থাৎ সমস্ত টপিক কভার কিন্তু করা রয়েছে প্লেলিস্টের মধ্যে। তাই বলবো সকলকে রিকোয়েস্ট করে যে তোমরা 1 নম্বর থেকে ক্লাস দেখা শুরু করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু যুক্ত পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। এবং ইন্টারভিউতে 10-এ 10 পাওয়ার জন্য আমি সম্পূর্ণ তোমাদের জন্য ডেডিকেটেড প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এবং ক্লাসগুলো করছি। তো ভিডিওটি দেখার আগে বলো লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে। চলো শুরু করা যাক। দেখো আজকে যে টপিকটা সেটা হচ্ছে মাইক্রো টিচিং নিয়ে, অর্থাৎ মাইক্রো টিচিং একটা গুরুত্বপূর্ণ টপিক এই কারণ যেহেতু আমরা সকলে জানি যে যখন ট্রেনিং করা হয় ডিএলএড ট্রেনিং, তখন এটার গুরুত্ব কতটা সেটা সকলে আমাদের কাছে অবগত আছি আমরা। তো এই মাইক্রো টিচিং থেকে অবশ্যই প্রশ্ন করেছে এবং আগামী যে 2022 স্টেট ইন্টারভিউ সেখানেও কিন্তু প্রশ্ন করবে। তো এই বিষয়গুলো জানার দরকার। তো একটা ছোট্ট ভিডিওর আকারে আমি তোমাদের কাছে এখানে উপস্থাপন করছি, তো ভিডিওটা দেখো। প্রথম যেটা প্রশ্ন, এবং এটা করেছিল প্রশ্ন, যে আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের জনক কাকে বলা হয়? তো আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের জনক বলা হয় কিথ এচিসনকে। কাকে বলা হয়? কিথ এচিসনকে বলা হয় মাইক্রো টিচিং বা আণবিক শিক্ষণের জনক। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে আণবিক শিক্ষণ বলতে কী বোঝায়? প্রশ্ন এটাও করেছে যে আচ্ছা বলো তো আণবিক শিক্ষণ বলতে কী বোঝায়। না, আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং বলতে কী বোঝায় বলো তো? না, বলবে আধুনিক কালে যে শিক্ষাবিদগণ রয়েছেন এবং মনোবিদগণ, তারা কিন্তু আণবিক শিক্ষণে একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ করে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, কিন্তু সর্বজন গ্রাহ্য একটি সংজ্ঞা রয়েছে। সেটা কি না, শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতার অপেক্ষাকৃত ক্ষুদ্র সরল পরিবেশে স্বল্প সময়ের চর্চার জন্য যে শিক্ষণ, তাই হলো আণবিক শিক্ষণ। এটা যদি আমি একটু বিস্তারিতভাবে বলি, যে শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতা বলতে, যে ধরো তুমি হয়তো আজকে শরীর নিয়ে পড়াচ্ছ, তো শরীরের মধ্যে শরীর একটা কি একটা বিষয় বা একটা পড়া, এর মধ্যে বিভিন্ন একক রয়েছে, তার মধ্যে কি পঞ্চেন্দ্রিয় রয়েছে, বিভিন্ন অস্থির কথা রয়েছে, তারপরে তুমি ইন্ডিভিজুয়ালভাবে শুধু চোখের কথা বলতে পারো, কানের কথা, নাকের কথা, তোমার স্নায়ুতন্ত্রের কথা বলতে পারো, তুমি তোমার ত্বকতন্ত্রের কথা বলতে পারো, বিভিন্ন যে একটা একক রয়েছে। তো যে কোনো একটা একককে, অর্থাৎ কি একক দক্ষতা অপেক্ষিত ক্ষুদ্র একটা ছোট্ট একটা অংশ নিয়ে সরল পরিবেশে, অর্থাৎ একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে স্বল্প সময়ের জন্য, একটা স্বল্প সময় থাকে, কারণ কি আমরা সকলে জানি মাইক্রো টিচিংয়ের সময় কত থাকে, 5 থেকে 6 মিনিট সময়ের চর্চার জন্য যে শিক্ষণ, তাই হলো আণবিক শিক্ষণ। বুঝতে পারলে আশা করছি। তাহলে কি বলবে, শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতার অপেক্ষাকৃত ক্ষুদ্র সরল পরিবেশে স্বল্প সময়ের চর্চার জন্য যে শিক্ষণ, তাই হলো আণবিক শিক্ষণ। নেক্সট দেখো কী রয়েছে, আণবিক শিক্ষণ তো হলো, এবার আণবিক শিক্ষণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো কী কী, তো চলো এক এক করে আলোচনা করা যাক। দেখো আণবিক শিক্ষণের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে আমি আলোচনা করছি। প্রথম কি না, স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। তো এটা কী বলেছে না, আণবিক শিক্ষণ কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয়, অর্থাৎ কোনো একটা আর্টিফিশিয়ালভাবে কোনো এটা করা নয়, একটা স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। যেখানে কি হয়তো আণবিক শিক্ষণের ক্ষেত্রে কী দেখা যায়, যে যারা স্টুডেন্ট হয় তারাই কিন্তু শিক্ষক, অর্থাৎ কিছু যারা হবু শিক্ষক আর কি, তারা সেখানে আমরা দেখেছি যে ট্রেনিংয়ে কী করি, যে আমরা যারা পড়াশোনা করেছিলাম ট্রেনিং নিচ্ছিলাম, তাদের মধ্যে থেকে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে থেকেই তারা স্টুডেন্ট হিসেবে থাকতো এবং একজন সেটার ডেমো দিয়ে টিচিং হিসাবে বা মাইক্রো টিচিং ক্লাস করাতেন। এবং এখানে কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী থাকে না, এটা একটা শিক্ষক প্রশিক্ষণ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হচ্ছে তুমি এখান থেকেই একজন শিক্ষক হিসাবে কিভাবে ডেমো দেওয়া হয়, কিভাবে তুমি পড়াবে শিশু শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে গিয়ে আগামী ভবিষ্যতে, সেই নিয়ে কিন্তু একটা প্রক্রিয়া।
তো এটা একটা স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। দুয়ে কী রয়েছে না, দুয়ে রয়েছে কি না শিক্ষক শিক্ষিকার আচরণের উন্নতি। অবশ্যই এটা ঠিক যে আচরণ উন্নতি তো ঘটবেই, কারণ তুমি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যখন টিচিং নেবে বা ট্রেনিং নেবে, সেখানে তোমার কি বিভিন্ন দক্ষতাগুলো তোমার কাছে পরিস্ফুটিত হবে। তো আণবিক শিক্ষণ শিক্ষকের আচরণে উন্নতি ঘটায় এবং শিক্ষকের শ্রেণী শিক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে। আমরা সকলে জানি, কারণ আমরা প্রত্যেকেই ট্রেনিং পিরিয়ডে বিভিন্নভাবে ডেমো দিয়ে দিয়ে সকলে এতটাই অভ্যস্ত যে আমরা তাছাড়া 2 মাস কি 3 মাস ধরে আমরা যে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে যে টিচিং করি এসেছি আর কি, তো ওখানে কি আমাদের একটা দক্ষতার বিকাশ ঘটে, যেখানে আমরা একজন হবু শিক্ষক হিসেবে আমরা পরিগণিত হই এবং আমাদের সমস্ত ক্ষমতার আমরা অধিকারী হয়ে থাকি, যেগুলো একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার থাকা দরকার। তো অবশ্যই আচরণ উন্নতি ঘটে এখানে এবং শিক্ষকের শ্রেণী শিক্ষণের ক্ষমতাও বৃদ্ধি করে। নেক্সট হচ্ছে কি না বিশ্লেষণাত্মক। এটা কি না আণবিক শিক্ষণ বিশ্লেষণাত্মক। এখানে শিক্ষণ পরিস্থিতির বিশ্লিষ্ট একটি অংশের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ তোমার যে টপিকটা নিয়ে তুমি আলোচনা করছো, এটা তুমি কতটা দক্ষতার সাথে তুমি সেখানে শিশু শিক্ষার্থী তো নয়, এখানে যে হবু শিক্ষকরা রয়েছে তাদের সামনে তুমি কেমনভাবে উপস্থাপন করছো, কেমনভাবে সেটাকে নিয়ে বিশ্লেষণ করছো, সেটা তাদের কাছে কতটা উপলব্ধি হচ্ছে, তোমার যে বিভিন্ন একটা টিচিং দেওয়ার যে দক্ষতাগুলো সেগুলো তোমার কীভাবে পরিস্ফুটিত হচ্ছে, সেই সমস্ত দিকের কিন্তু বিশ্লেষণ করা হয় এই আণবিক শিক্ষণের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে অল্প সংখ্যক শিক্ষার্থীর শিক্ষণ। আণবিক শিক্ষণে শ্রেণীতে অল্প সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষণ দেওয়া হয়। যদিও এখানে শিক্ষার্থী মানে এখানে হবু শিক্ষক যারা রয়েছে তারাই শিক্ষার্থী হিসেবে পরিগণিত হয় এবং অল্প সংখ্যক, এখানে কোনো 40-50 জন শিশু শিক্ষার্থী থাকে না। নেক্সট স্বল্পস্থায়ী শিক্ষণ। ঠিকই কথা না, আণবিক শিক্ষণে সাধারণ শিক্ষণের মতো দীর্ঘ সময় ব্যয় হয় না। অর্থাৎ কি একটা শ্রেণীকক্ষে যে হিসাবে 40 মিনিট 45 মিনিট বা 50 মিনিট ধরে যে শ্রেণী শিক্ষণ দেওয়া হয়, সেটা কিন্তু এখানে থাকে না। সাধারণত একটি দক্ষতা চর্চা করার জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করা হয়। এখানে তোমার কি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে তোমার দক্ষতা কতটা তুমি প্রকাশ করতে পারছো এখানে, সেটাই হচ্ছে আণবিক শিক্ষণের মূল দিক বা মূল বিষয়। তাই এখানে স্বল্পস্থায়ী শিক্ষণ ঘটে থাকে। নেক্সট 6 নম্বর কি তাৎক্ষণিক সংস্কারমূলক শিক্ষণ। তাৎক্ষণিক সংস্কারমূলক বলতে কি না, এখানে তুমি একটা ফিডব্যাক পাবে এবং সেটাও তাড়াতাড়ি। তুমি যখন বা তোমরা যখন বিদ্যালয়ে পাঠদান করাতে যাবে, তোমাদের ফিডব্যাকটা জানো কখন পাওয়া যায়? হয়তো তুমি পড়াচ্ছ, হয়তো ক্লাসটা শেষ হবে, তারপর তুমি ফিডব্যাক পাবে। আবার কি তুমি একটা পাঠদান করেই চলছো সারা বছর ধরে, যখন বিভিন্নভাবে তাদের যখন মূল্যায়ন করছো, সেই সময় তুমি ফিডব্যাক পাচ্ছ যে শিশু শিক্ষার্থীরা কত তোমার উপর ভরসা করে, তোমার উপর যে তোমার পাঠদান তার প্রতি ওরা কতটা দক্ষতা অর্জন করেছে, কতটা শিখেছে, সেটা তুমি একমাত্র ওই মূল্যায়নের দ্বারা বুঝতে পারবে। কিন্তু এই আণবিক শিক্ষণের ক্ষেত্রে তুমি যে পাঠদান করাচ্ছ বা যে ডেমোটা দিচ্ছ বা মাইক্রো টিচিংটা দিচ্ছ, সেখানে তাৎক্ষণিকভাবে অর্থাৎ এই সঙ্গে সঙ্গেই তোমার 10 মিনিট কি 5 মিনিটের যে তুমি যে শিক্ষণটা দিলে, তারপরেই কিন্তু সেই ফিডব্যাকটা তুমি পেয়ে যাবে যে তোমার কতটা ভালো হলো, কতটা দক্ষতার সাথে তুমি টিচিং করতে পারলে, তোমার কোন কোন দিকগুলো তোমার এখানে ত্রুটি রয়েছে, কোন কোন দিকগুলো তোমার ভালো লাগলো, সমস্ত কিছু কিন্তু তুমি সেই তাৎক্ষণিকভাবে বা সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পেয়ে যাবে। তাহলে আণবিক শিক্ষণে তাৎক্ষণিক সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়, এই শিক্ষণে ফিডব্যাক তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়। ওকে, নেক্সট এবার আসছে একটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে প্রশ্ন প্রায় পড়ে এবং পড়বে, এটা তোমরা 100% শিওর মনে রাখো যে এটা পড়বে, যে ব্যাপ্ত শিক্ষণ এবং অনুশিক্ষণ এই দুটির তুলনা বলো বা ডিফারেন্স বিটুইন ম্যাক্রো টিচিং অ্যান্ড মাইক্রো টিচিং। তো প্রথমে বলে রাখি, ম্যাক্রো টিচিং হচ্ছে সেই টিচিংটা যেটা কি না, যেটা আমরা একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে তোমরা যখন পরিচিত হবে বা বিদ্যালয়ে যাবে তখন যে পাঠদানটা করাবে সেটা হচ্ছে ম্যাক্রো টিচিং। আর মাইক্রো টিচিং কোনটা না, যেটা তুমি একজন শিক্ষক হওয়ার জন্য যে প্রশিক্ষণ নিচ্ছ এবং সেখানে যে টিচিং প্র্যাকটিস করছো, সেটাই হচ্ছে তোমার মাইক্রো টিচিং। তোমরা ট্রেনিং পিরিয়ডে দেখেছো যে তোমরা আগে তোমাদের ট্রেনিং কলেজে বা ট্রেনিং ইনস্টিটিউশনে তোমরা কী করো, প্রথমে আগে মাইক্রো টিচিং বিভিন্নভাবে প্র্যাকটিস করো, বিভিন্ন লেসন প্ল্যান তৈরি করো, তার বিভিন্ন একটা ব্লু প্রিন্ট তৈরি করো যে কখন কী ধরনের প্রশ্ন করা হবে, কি সমস্ত কিছু তোমার ওই মাইক্রো টিচিং লেসন প্ল্যানের মধ্যে থাকে। এবং তারপর যখন তোমরা সেটাতে দক্ষ হয়ে ওঠো, তখন তোমরা বিভিন্ন বিদ্যালয়ে সেই কলেজের আদেশ অনুসারে সেখানে তোমরা ম্যাক্রো টিচিং হিসাবে তখন তোমরা যাও ম্যাক্রো টিচিং দিতে আর কি, বা ম্যাক্রো টিচিং করাতে।
তো প্রথমে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং বুঝতে পারলে যে কী জিনিস। ম্যাক্রো টিচিংটা হচ্ছে সেটাই না যেটা একটা সাধারণ পরিবেশে, একটা সাধারণ বিদ্যালয়ের মধ্যে তুমি যেটা 40-45 মিনিট ধরে একজন শিক্ষক হওয়ার পর বা শিক্ষিকা হওয়ার পর যে পাঠদানটা করাও, সেটা হচ্ছে ম্যাক্রো টিচিং। আর মাইক্রো টিচিং হচ্ছে সেটাই না যেটাতে তুমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত যখন প্রশিক্ষণ নেবে, সেই সময় একজন শিক্ষক হওয়ার জন্য যে ডেমো বা বিভিন্ন যে লেসন প্ল্যান তৈরি করে যে টিচিং প্র্যাকটিস করো, সেটা হচ্ছে মাইক্রো টিচিং। ওকে, তো দেখা যাক পার্থক্যগুলো কী কী রয়েছে। দেখো, ব্যাপ্ত শিক্ষণকে বলা হয় সাধারণ শিক্ষণ, যেহেতু একটা সাধারণ পরিবেশের মধ্যে হয় সব কিছু, যেটা একজন শিক্ষক হওয়ার পর বা তুমি একজন সফল বা আদর্শ শিক্ষক যখন হয়ে যাবে তারপরে যেটা হয় সেটা হচ্ছে সাধারণ শিক্ষণ। তো বলছে সাধারণ শিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক জ্ঞান লাভে সহায়তা করা। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট তোমার লক্ষ্য থাকবে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, এবং সেভাবেই তুমি সেখানে ওই উদ্দেশ্য রেখে বা উদ্দেশ্যকে লক্ষ্য করে কিন্তু তুমি সেই পাঠদান বা জ্ঞান লাভে সহায়তা করবে। অন্যদিকে অনুশিক্ষণ হচ্ছে একান্তভাবে শিক্ষককে প্রশিক্ষণ দেয় তার পারদর্শিতা যাতে বৃদ্ধি পায় তার জন্য। অর্থাৎ যেটা আমি আগে বললাম যে সাধারণ শিক্ষণে কি এর উদ্দেশ্য হবে সাধারণত তুমি শিক্ষার্থীদের জ্ঞান লাভের উদ্দেশ্য করে তুমি পাঠদান করাবে, এবং অনুশিক্ষণে কি একজন হবু শিক্ষক হিসাবে তুমি যে পরিগণিত হবে তার পারদর্শিতা তোমার কতটা প্রকাশ পেলো বা বৃদ্ধি পেলো, বা কতটা তুমি একজন হবু শিক্ষক হিসেবে বা শিক্ষক হওয়ার জন্য তুমি কতটা দক্ষ হলে, সেটার পাঠদানটা বা তার জ্ঞান লাভটা বা তার পারদর্শিতা হচ্ছে মাইক্রো টিচিং। নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, এটার দ্বারা তোমরা বুঝতে পেরে যাবে যে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং পার্থক্য। ম্যাক্রো টিচিং কী বলছে, যে সাধারণ শিক্ষণ সংশ্লেষণধর্মী, একটা সংশ্লেষণ। অর্থাৎ কি সংশ্লেষণ বলতে কি, যে ছোটো ছোটো বিষয়গুলোকে না ভেঙে একটা পুরো বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করা, বিশ্লেষণ করা। এবং অনুশিক্ষণ একটা বিশ্লেষণধর্মী, অর্থাৎ ছোট্ট ক্ষুদ্র বিষয়গুলোকে নিয়ে তুমি সেখানে তোমার দক্ষতাটা তুমি অর্জন করবে। এখানে শিশুদেরকে পাঠদান করা নয়, এখানে হবু শিক্ষক বা যারা শিক্ষক হবু শিক্ষক তারাই স্টুডেন্ট, এবং তাদের মধ্যে একজন শিক্ষক হিসেবে পাঠদান বা তার পারদর্শিতা প্রকাশ করে থাকে। সাধারণ শিক্ষণে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, অনুশিক্ষণে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। এখানে অবশ্যই 5-6 জন, এখানে 30-50 জন যতজন থাকে, সাধারণত আমরা জানি কি 1:30 থাকে, যেটা একজন টিচার এবং স্টুডেন্টের রেশিও বর্তমানে এনসিইআরটি গাইডলাইন অনুসারে। ওকে, নেক্সট 4 নম্বর কি না, সাধারণ শিক্ষণে শ্রেণীতে অধ্যয়নরতরাই শিক্ষার্থী। দেখো, যারা অধ্যয়নরত তারাই শিক্ষার্থী, কিন্তু মাইক্রো বা অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরাই শিক্ষক আর তারাই আবার শিক্ষার্থী, যেটা আমি আগে বারবার বলছি, এটা কোনো আর বিশ্লেষণ করার দরকারই নেই। নেক্সট দেখো 5 নম্বর কী বলছে না, সাধারণ শিক্ষণে শ্রেণী পরিস্থিতি বাস্তব এবং স্বাভাবিক। একদম ঠিক, ওখানে একটা তুমি বাস্তব জিনিস, যে তুমি একজন শিক্ষক অলরেডি হয়ে গেছো, সেখানে তুমি পাঠদান করাচ্ছ, একটা স্বাভাবিক পরিবেশে করাচ্ছ। আর অনুশিক্ষণে শ্রেণী পরিস্থিতি কিছু সময় কৃত্রিম একটা আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে তুমি কিন্তু সেই পাঠদানটা করাচ্ছ। অর্থাৎ এখানে সাজতে হচ্ছে, তোমাকে একজন শিক্ষক হিসেবে সাজতে হচ্ছে বা তৈরি হতে হচ্ছে, বা তোমাকে ভাবতে হচ্ছে যে হ্যাঁ আমি একজন শিক্ষক হয়ে গেছি। তোমার যে বন্ধু বান্ধবীরা রয়েছে তারাও মনে করবে যে আমি হ্যাঁ যে পড়াচ্ছে তার কাছে আমরা একজন স্টুডেন্ট হিসেবে সকলে তার কাছে পরিগণিত হব। কিন্তু সাধারণ শিক্ষণে সেটা নয়, সেটা বাস্তব পরিস্থিতি, স্বাভাবিক, তুমি একজন শিক্ষক হয়ে গেছো, সেটাই হচ্ছে সাধারণ শিক্ষণের পরিস্থিতিটা। ওকে, নেক্সট 6 নম্বর কী বলছে না, ম্যাক্রো টিচিং এর সময়কাল সাধারণত 40 থেকে 45 মিনিট। এটা কিন্তু মনে রাখবে, এটা প্রশ্ন করে। আচ্ছা বলো তো, ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিংয়ের একটা মূল বৈশিষ্ট্য পার্থক্য কী সময়ের, না বলবে ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে সময়কাল সাধারণত 40 থেকে 45 মিনিট হয়, আর মাইক্রো টিচিং তোমরা সকলে জানো একটা ডেমো দেওয়ার জন্য 5 থেকে 6 মিনিট যথেষ্ট। এবং এই 5-6 মিনিট ধরেই কিন্তু তোমরা যখন ইন্টারভিউতে ডেমো দেবে সেটাই সময়, যদিও এই সময়টা সময় মতো পাওয়া যায় না। তাই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে বলবে 5 থেকে 6 মিনিট সময়কাল থাকে, আর ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে সাধারণত 40 থেকে 45 মিনিট সময়। ওকে, নেক্সট দেখো 7 নম্বর কি না, ম্যাক্রো টিচিংয়ে ফিডব্যাক পেতে সময় লাগে, আমরা সকলেই জেনেছি আগে এটা। আর মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি, মাইক্রো টিচিং কিন্তু সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যায়। এখানে ফিডব্যাক কারা বহন করে, ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে শিশু শিক্ষার্থীদের কাছ থেকে তুমি ফিডব্যাক পাবে, আর মাইক্রো টিচিংয়ের কাছ থেকে কারা, শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে এই ফিডব্যাকটা তুমি পাবে। নেক্সট 8 নম্বর কি না, বলছে ব্যাপ্ত পাঠদানে, অর্থাৎ ম্যাক্রো টিচিং। ব্যাপ্ত পাঠদান করলে শিক্ষক তার ত্রুটি সম্পর্কে সচেতন নাও হতে পারে। অর্থাৎ কি, একজন শিক্ষার্থী তো কোনোভাবে শিক্ষককে বলে দেবে না যে স্যার আপনার এটা ভুল হচ্ছে, তো কিছু ত্রুটি একজন শিক্ষকের মধ্যে থেকেই যায়।
কিন্তু মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক তার ত্রুটি সম্পর্কে তার সহপাঠীদের কাছ থেকে সঙ্গে সঙ্গে জানতে পারেন। অর্থাৎ বলে দেয়, দেখ এই তোর এটা ভুল হচ্ছে, দেখ এটা ঠিক করলে তো ভালো হবে, তুই গেস্টার পোস্টার ঠিক করছিস না, তুই প্রশ্ন করার ধরনটা আলাদা করছিস, তুই প্রসঙ্গভাবে তুই বোর্ড ওয়ার্ক করছিস না ঠিক মতো, তুই দেখ ডাস্টারটা ডান হাতে ধরেছিস বাঁ হাতে ধরিসনি। তো এই ধরনের ফিডব্যাকটা বা ত্রুটিগুলো তুমি সঙ্গে সঙ্গে পাবে। কিন্তু তুমি যখন একজন শিক্ষক হয়ে যাবে, একটা সাধারণ পরিবেশে বিদ্যালয়ে পাঠদান করাবে, তখন তুমি ডান হাত কি বাম হাত কোন হাতে ধরছো, শিশু শিক্ষার্থীরা সেটা কিন্তু তোমাকে এই ত্রুটিগুলো ধরে বলে দেবে না। নেক্সট 9 নম্বর কি বলছে না, ব্যাপ্ত পাঠদান পরিকল্পনা কি কি থাকে না, উপস্থাপন, প্রয়োগ, মূল্যায়ন। অর্থাৎ কি পরিকল্পনা থাকে একটা, উপস্থাপন থাকে, প্রয়োগ থাকে, মূল্যায়ন। এই চারটি কিন্তু স্তরের মধ্য দিয়ে কিন্তু বিভক্ত হয়েছে সাধারণ শিক্ষণ বা ব্যাপ্ত পাঠদান বা ম্যাক্রো টিচিং। এবং অনুপাঠিকা কি না বা মাইক্রো টিচিংটা কি না, এখানে থাকবে কি না পর্যবেক্ষণ থাকবে, আর কি থাকবে পর্যবেক্ষণ থাকছে, বিশ্লেষণ থাকছে, প্রকৃতি থাকছে, অনুশীলন থাকছে, মূল্যায়ন থাকছে। এই 6টি কৌশলের উপর কৌশল, এই 6টি স্তরে পর্যায়ক্রমে কিন্তু ভাগ করা হয়েছে। যদিও এই ভাগগুলো কিন্তু পড়েনি, ওগুলো যে আগেরগুলো পয়েন্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট। তো এটাই ছিল তোমাদের ক্লাস। ম্যাক্রো টিচিং এবং মাইক্রো টিচিংয়ের পার্থক্য বা তফাৎ বা কী জিনিস, কে জনক, কে সমস্ত কিছু কিন্তু আমি এখানে তোমাদের একটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি সকলে উপকৃত হলে, বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে যুক্ত হয়ে তোমরা সেখানে জানাতে পারো কী কী সমস্যা রয়েছে। আমি সমস্ত দিক থেকে তোমাদের 100% চেষ্টা করব যে 10-এ তোমরা 10 পাও ইন্টারভিউতে। এবং তার জন্য বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলকে বিশ্বাস করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু কেউ অন করতে ভুলবে না। আর ভিডিওটি লাইক করো দেখার সাথে সাথে, আর বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো যাতে সকলে উপকৃত হয়। আর একটাই দাবি যে আমাদের 50,000 শূন্যপদে সকলের নিয়োগ সম্পন্ন হোক। আশা করছি সকলে একদিন শিক্ষক বা শিক্ষিকা হবে, সকলের মুখে হাসি ফুটবে, আনন্দ হবে। তাই অনেক ধৈর্য অপেক্ষা। এখন অন্তত পড়াশোনা একটু করো মন দিয়ে, কারণ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসবে। তাই সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব চ্যানেলটা করুন। ধন্যবাদ। জয় হিন্দ।